আমি এই 1 মাস ট্রেড করে এটাই বুঝলাম যে প্রথমত আমাদেরকে লস নিতে শিখতে হবে, প্রফিটের চিন্তা বাদ দিয়ে। কারণ আমরা যদি লসটাকে মেনে নিতে পারি তাহলে আমরা ইজিলি প্রফিট করতে পারবো। তো ফার্স্ট আমাদেরকে আমাদের লসটা মেনে নিতে হবে, দেন আমরা প্রফিট করতে পারবো। আর দ্বিতীয় যেটা শিখলাম সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট। এটা যদি ঠিক না থাকে তাহলে আমরা আমাদের ব্যালেন্সটাকে কখনোই হোল্ড করে রাখতে পারবো না। তুমি যদি চাও যে তুমি তোমার ক্যাপিটালটাকে সেভ করবে তাহলে অবশ্যই তোমাকে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট তোমাকে মেনটেন করতেই হবে। এটা মাস্ট বি, এই ফিল্ডে লাগবেই মানে লাগবেই। আর আমি দেখো আমার মানি ম্যানেজমেন্ট এবং রুলস ম্যানেজমেন্ট ঠিক আছে বলেই আমি বিগত 35 দিন, আজকে হচ্ছে 36 দিনতম দিন, 35 দিন ট্রেড করে আমি আমার ক্যাপিটালে লুজ করছি অনলি 12% এরকম লুজ করছি আমি শুধুমাত্র। এ এতদিন ট্রেড করার ফলে কিন্তু আমার বেশিরভাগই লস গেছে। আমি শুধুমাত্র লস করছি বেশি, প্রফিট করছি শুধুমাত্র 6 দিন। আর বাকি যে দিনগুলো আছে সব দিনগুলো আমি লস করছি। মনে করো 20 দিনের মতো আমি শুধুমাত্র লসই করছি, শুধুমাত্র 6 দিনই প্রফিট করতে পারছি। তো যদি আমার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকতো তাহলে কিন্তু আমি আমার ক্যাপিটালটাকে হোল্ড করে রাখতে পারতাম না। কারণ 20 দিন যদি টানা লস যায় তাহলে এই ক্যাপিটাল ইজিলি আমাদের জিরো হয়ে যাবে। কারণ যেহেতু আমরা $30 দিয়ে শুরু করছি, ওই যে আমাদের ব্যালেন্স ইজিলি জিরো হয়ে যাওয়ার কথা যদি আমরা রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট ফলো না করি। আর তোমার যেটা করা লাগবে, প্রথমে তো বললাম যে তোমাকে লস নিতে শিখতে হবে। তুমি যদি লস নিতে শিখতে পারো তাহলে ইজিলি তুমি প্রফিট করতে পারবে। আর একটা বড় শিক্ষা যেটা পাইলাম সেটা হচ্ছে প্রত্যেক দিন মার্কেটে সময় দেবো। অ্যাটলিস্ট সর্বনিম্ন 2 ঘন্টা মার্কেটকে সময় দিতেই হবে প্রত্যেক দিন। তাহলে তুমি কিছু না কিছু শিখতে পারবা মার্কেট থেকে। কারণ মার্কেটে একটা স্ট্র্যাটেজি সবসময় কাজ করে না। তুমি দেখবা যে একটা স্ট্র্যাটেজি সকালে কাজ করছে, বিকালে কাজ করলো, দেখবা সন্ধ্যায় ওইটা পুরো চেঞ্জ, ওই স্ট্র্যাটেজি আর কাজই করে না। তো এইটা বোঝার জন্য যে কখন স্ট্র্যাটেজিটা আমাদের চেঞ্জ করতেছে মার্কেট, ওই চেঞ্জটা হওয়ার পরে ওই স্ট্র্যাটেজির উল্টা ডিরেকশনে যেন আমরা ট্রেড নিয়ে প্রফিট করতে পারি, ওইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তার জন্যই আমাদের মার্কেটে সর্বনিম্ন প্রত্যেক দিন 2 ঘন্টা করে সময় দিতে হবে। তো আজকে হচ্ছে আমাদের ডে 36 এবং আমাদের ক্যাপিটাল মোটামুটি দেখতে পাচ্ছ যে কোডেক্সে আমাদের $3 আছে, আর বাদ বাকি আমাদের বাইন্যান্সে $23। আমি সম্পূর্ণ ব্যালেন্সটা এই জন্য ডিপোজিট করি নাই, কারণ ভুলবশত আমাদের একদিন না একদিন ইমোশন ব্রেক হবে, যার কারণে আমরা মাল্টিপল ট্রেড করব এবং আমরা আমাদের ক্যাপিটালটা লুজ করে ফেলবো। যার কারণে আমি $10 করে ডিপোজিট করতেছি। যদি আমার ভুলবশতও একদিন না একদিন যদি আমার স্টপ লস হিট হওয়ার পরও আমি রিভেঞ্জ ট্রেড করি, ওভার ট্রেডিং করেও ফেলি, তাহলে আমার শুধুমাত্র $10 লস হবে। বাকি $20 আমি সেভ করে রাখতে পারছি। পরবর্তীতে ওইগুলো দিয়ে এই $10 ইজিলি রিকভার হয়ে যাবে। তো এটাই হচ্ছে মেইন কারণ যে আমি শুধুমাত্র $10 করেই ডিপোজিট করতেছি। আর আমরা শুধুমাত্র কয়েকবারই ট্রেড করছে উইথড্র দিয়েছিলাম। যদি আমরা পেমেন্টে চেক করতে যাই তো এ হচ্ছে আমরা প্রথমত $10 ডিপোজিট করি, দেন আবার উইথড্র মারি কিছু কারণবশত, তারপর আবার $10 ডিপোজিট করি, আবার $12 উইথড্র মারে দিই, আবার $10 ডিপোজিট করি। এই $10 হচ্ছে আমাদের লাস্ট, যেখানে আমাদের ক্যাপিটাল এখন হচ্ছে $3 গিয়ে পৌঁছাইছে। তার মানে আমরা $60 মতো লস করছি। কিন্তু এই $60 লস করাতে মানে লস করতে মার্কেট আমাদের কাছ থেকে সময় নিছে মোটামুটি 15 থেকে 20 দিনের মতো। আর আজকে আমরা কোনো ট্রেড করি নাই। তো একজন নতুন ট্রেডারদের সাজেস্ট আমি এটাই করব যে প্রথমে তোমাদের টার্গেট থাকবে হচ্ছে ক্যাপিটালটাকে হোল্ড করে রাখা।
তুমি যদি তোমার ক্যাপিটালটাকে বাঁচায় রাখতে পারো তাহলে তুমি ইজিলি মার্কেট থেকে প্রফিট করতে পারবা। আর যেটা শিখলাম, তুমি যদি প্রথম 6টা মাস, বেশি না 6 মাস নিজের ক্যাপিটালটাকে ধরে রাখতে পারো, দেন 6 মাস পর তুমি যে একটা ডিসিপ্লিন প্রফিটেবল ট্রেডার হবা, এটা তুমি নিজেও ভাববা না যে তোমার মধ্যে এতটা ডিসিপ্লিন আসবে। ওটা আমি এক্সপিরিয়েন্স, ওটা আমি প্র্যাকটিস করছি বলতে বলতে পারতেছি যে এটা হয়। তুমি একটা সময় না একটা সময় এগুলো হয়, নিজের মধ্যে প্রপারভাবে ডিসিপ্লিনটা চলে আসবে। তো শুধু মনোযোগ দাও, 6 মাস আমাদেরকে ক্যাপিটালটা ধরে রাখতে হবে তোমার, তাহলে তুমি সাকসেস হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যদি প্রফিটেবল ট্রেডার হতে চাও তাহলে রুলস অবশ্যই মেনটেন করো। রুলস ছাড়া এই ফিল্ডে, অন্তত এই ফিল্ডে সাকসেস পসিবল না। গুড বাই, দেখা হচ্ছে ডে 37-এ।